বেঁচে থাকা, উন্নতি এবং কল্যাণের জন্য আল্লাহর পক্ষ থেকে যা কিছু রসদপাতি আসে সবই রিজিক। মনের মধ্যে ভয় ছিল, হঠাৎ করে ভয় সরে গিয়ে একটা প্রশান্তি আসলো, এটা রিজিক। আমি গতকাল থেকে খুব পেরেশানির মধ্যে ছিলাম একটা বিষয় নিয়ে জার্মানিতে। তো আজকে কিছুক্ষণ আগে আমার ফ্যামিলি ফোন দিয়ে বললেন যে এটা কাজ হয়ে গেছে। তারা বলেছিল আমি গিয়ে স্বাক্ষর না দিলে এটা হবে না, আমি তো এখন জার্মানিতে হুট করে যেতেও পারবো না। তো আমার ফ্যামিলি আজকে অফিসে গিয়েছিলেন, তিনি একটু আগে আমাকে মেসেজ করেছেন ওই বাড়িতে যখন আমি বসাছিলাম, যে তারা বলেছে আমি স্বাক্ষর দিলে তোমার পক্ষ থেকে হয়ে যাবে। এইটাও এক ধরনের রিজিক, যে একটা টেনশনের মধ্যে ছিলাম যে ওইটা যদি না হইতো তাইলে আমার জন্য খারাপ ছিল, কিন্তু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আশঙ্কা এবং ভয়ের অনুভূতিকে সরিয়ে প্রশান্তি এবং সান্ত্বনার অনুভূতি দিয়েছেন, ওইটাও আল্লাহর পক্ষ থেকে রিজিক। যে ব্যক্তি আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে ভয় করে, ওমান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য একটা পথ বের করে দেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যে জায়গা থেকে রিজিক পাওয়ার কল্পনাও সে করে নাই। যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ফাহুয়া হাসবু, তার জন্য আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, কথা দিয়েছেন উম্মতকে, হে আমার উম্মত, আমি তোমাদেরকে বলছি, তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তোমাদের রব ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া কবুল করতে থাকবেন যতক্ষণ না তোমরা নিজে আল্লাহর উপর নিরাশ হয়ে দোয়া করা বাদ না দেবে। অতএব কখনো দোয়া করা বাদ দেবেন না। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি চায় মুসিবতের সময় আল্লাহ তার দোয়াকে কবুল করবেন, তার জন্য ওয়াজিব হচ্ছে যখন মুসিবত থাকে না, সাধারণ অবস্থায় শান্তির মধ্যে সে থাকে, তখন বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। দোয়া করে করে যদি সম্পর্ক টাইট করে ফেলেন আগে থেকে, তাহলে মুসিবতের সময় চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দিয়ে দেবেন। পুরো উল্টা হয়ে গেছে না? ইহুদিরা মুসা আলাইহিস সালামকে রাসূলের মর্যাদা থেকে নামের মর্যাদায় নিয়ে এসেছে, আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে উপরে তুলে তুলে খোদার পুত্র বানিয়ে দিয়েছে। এজন্য আমাদের নবী আমাদেরকে কালিমা শিক্ষা দিয়েছেন। তোমরা বলবে, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। যেহেতু তিনি বান্দা, অতএব তিনি খোদা নয়। ওয়া রাসূলুহু, এবং তিনি আল্লাহর রাসূল। যেহেতু তিনি রাসূল, অতএব তিনি আমার আপনার মতো নয়। অর্থাৎ আল্লাহ আমাদেরকে আকীদার মধ্যে একটা ব্যালেন্স শিখিয়ে দিয়েছেন। সম্মানিত হাজির, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করে। তাকওয়া শব্দের অনেক অর্থ রয়েছে, অথবা এরকম বলা যায় যে তাকওয়া শব্দের অনেক গভীর অর্থ রয়েছে, অনেক ব্যাপক অর্থ রয়েছে, কিন্তু আপাতত আমি এটা দ্বারা অর্থ করছি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওমান ইয়াত্তাকিল্লাহ, যে তাকওয়া অর্জন করে, অর্থাৎ আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য একটা না একটা রাস্তা বের করে দেন। মাখরাজ, মাখরাজ শব্দটা অনেকেই হয়তো পরিচিত, যারা দারুল কিরাতে পড়েছেন আপনারা জানেন যে প্রত্যেকটা হরফ যে জায়গা থেকে বের হয় ওই জায়গাকে হরফের মাখরাজ বলা হয়। আবার মাখরাজ দ্বারা কখনো হয়তো শপিং মল বা এয়ারপোর্টে গিয়েছেন নিশ্চয়ই, বা ট্রেন স্টেশনে লেখা থাকে এক্সিট, ইমার্জেন্সি এক্সিট থাকে একটা, নর্মাল এক্সিট থাকে একটা, ওই এক্সিটকে বলা হয় আরবি ভাষায় মাখরাজ। মাখরাজ মানে হচ্ছে বের হওয়ার জায়গা। তো আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে কোনো বিপদ আপদের মধ্যে আল্লাহ তার জন্য ওই বিপদ আপদ থেকে বের হওয়ার একটা রাস্তা তৈরি করে দেন। ওয়ারযুকহু, এবং তাকে রিজিক দান করেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে যেখান থেকে রিজিক পাওয়ার কোনো কল্পনাও সে করে নাই। রিজিক মানে কি? আমাদের ধারণা হচ্ছে রিজিক মানে হচ্ছে শুধু খাবার, না, আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আসে সবই রিজিক। এমনকি আপনার মনের অনুভূতি রিজিক হতে পারে। উদাহরণস্বরূপ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে এত মহব্বত করতেন, তিনি বলেছেন, ইন্নী কাদ রুজিকতু হুব্বাহা,
খাদিজার মহব্বতকে আল্লাহ আমাকে রিজিকের মতো দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে রিজিক মানে কি? রিজিক মানে হচ্ছে আপনার জীবনের বেঁচে থাকা, উন্নতি এবং কল্যাণের জন্য আল্লাহর পক্ষ থেকে যা কিছু রসদপাতি আসে সবই রিজিক। মনের মধ্যে ভয় ছিল, হঠাৎ করে ভয় সরে গিয়ে একটা প্রশান্তি আসলো, এটা রিজিক। আমি গতকাল থেকে খুব পেরেশানির মধ্যে ছিলাম একটা বিষয় নিয়ে জার্মানিতে। তো আজকে কিছুক্ষণ আগে আমার ফ্যামিলি ফোন দিয়ে বললেন যে এটা কাজ হয়ে গেছে। তারা বলেছিল আমি গিয়ে স্বাক্ষর না দিলে এটা হবে না, আমি তো এখন জার্মানিতে হুট করে যেতেও পারবো না। তো আমার ফ্যামিলি আজকে অফিসে গিয়েছিলেন, তিনি একটু আগে আমাকে মেসেজ করেছেন ওই বাড়িতে যখন আমি বসাছিলাম, যে তারা বলেছে আমি স্বাক্ষর দিলে তোমার পক্ষ থেকে হয়ে যাবে। এইটাও এক ধরনের রিজিক, যে একটা টেনশনের মধ্যে ছিলাম যে ওইটা যদি না হইতো তাইলে আমার জন্য খারাপ ছিল, কিন্তু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আশঙ্কা এবং ভয়ের অনুভূতিকে সরিয়ে প্রশান্তি এবং সান্ত্বনার অনুভূতি দিয়েছেন, ওইটাও আল্লাহর পক্ষ থেকে রিজিক। আমাদের মধ্যে নিয়ামত এবং গজবের কনসেপ্টও ক্লিয়ার নয়। ফুলদলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আমি ওই সময় সাহেব কিবলার কাছ থেকে শুনেছি ওইটা, যে আল্লাহর নিয়ামত আর আল্লাহর গজব, আল্লাহর আযাব দুইটা দুই জিনিস নয়, একই জিনিস, কিন্তু দুইটা অনুভূতির মাধ্যমে আসে। উদাহরণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টি আল্লাহর নিয়ামত কিনা? আল্লাহ যখন রাগ করে ওই বৃষ্টি বর্ষণ করেন, ওই বৃষ্টি আযাব হয়ে যায়। ওই বৃষ্টিতে বন্যা হয়, মানুষের ফল ফসল নষ্ট হয়। আগুন আল্লাহর নিয়ামত, আগুন না থাকলে মানব সভ্যতা সামনের দিকে যাইতেই পারতো না। আগুন এনার্জি, কিন্তু ওই আগুন যখন আল্লাহ রাগ করে দেন, ওই আগুন আপনার প্রাণ নাশের কারণ হয়ে যায়। বাতাস আল্লাহর নিয়ামত, কুরআন শরীফে বারবার বাতাসকে আল্লাহ বলেছেন বুশরা, মানে সুসংবাদ। বাতাস বৃষ্টির সংবাদ নিয়ে আসে, জন্য বাতাস সুসংবাদ। কিন্তু ওই বাতাস যখন 220 কিলোমিটার গতিতে চলে, তখন সেটা সাইক্লোন সিডর হয়ে যায়। তো নিয়ামত আর গজব দুই জিনিস নয়, একই জিনিস। একটা আল্লাহ ভালোবেসে যখন দেন তখন সেটা নিয়ামত হয়, একই জিনিস যখন আল্লাহ রাগ করে দেন সেটা আযাব হয়ে যায়। এই জন্য দেখেন, আওলাদ নিয়ামত, কিন্তু সেই নিয়ামতের সাথে যদি আল্লাহ দয়া করে মায়া করে আওলাদকে হেদায়ত না দেন, তাহলে আওলাদ আপনার জন্য সবচেয়ে বড় আযাবের কারণ হয়ে যাবে। দুনিয়াতেও মাথা ব্যথা, আর আখিরাতে তো আছেই। সম্পদ আল্লাহর নিয়ামত, নিয়ামত কিনা? কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সম্পদ দেন, সাথে দয়া করে মায়া করে সেই সম্পদকে পরিচালনা করার মতো জ্ঞান বুদ্ধি হিদায়ত দেন না, তখন সেই সম্পদ আরো মহা আযাবের কারণ হয়ে দাঁড়ায়। ক্ষমতা আল্লাহর নিয়ামত, কিন্তু সেই ক্ষমতা যাকে আল্লাহ দেন, সাথে হিদায়ত এবং সবর না দেন, তাইলে কি হয়? ওই ক্ষমতা তাকে ফেরাউন বানাইতে পারে, তাই না? ক্ষমতার সাথে হিদায়ত থাকলে ওই ব্যক্তি উমর ইবনে খাত্তাব হইতে পারেন, আর ক্ষমতার সাথে হিদায়ত না থাকলে ফেরাউন, নমরুদ, মুসোলিনি, হিটলার, আরো বিভিন্ন ফ্যাসিস্ট যারা হয়েছে, এরা ক্ষমতাবান ছিল, সাথে হিদায়ত ছিল না, এই জন্য ক্ষমতাকে মিসইউজ করেছে। তো দেখেন, এভাবে আল্লাহর রিজিক, রিজিক বলতে শুধু মুখ দিয়ে আমরা যে খাবার ঢুকাই সেটা নয়। রিজিক হচ্ছে আপনাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার জীবন যাপনের জন্য, জীবনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, কল্যাণের জন্য যা কিছু উপহার দিয়েছেন সবই আল্লাহর পক্ষ থেকে রিজিক। তো আল্লাহ বলেছেন, যে ব্যক্তি তাকওয়া অর্জন করে, আমার কাছে দিয়ে দেন, যে ব্যক্তি আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে ভয় করে, ওমান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য একটা পথ বের করে দেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যে জায়গা থেকে রিজিক পাওয়ার কল্পনাও সে করে নাই। এরপরে কি বলেছেন? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ফাহুয়া হাসবুহ, তার জন্য আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বালিগু আমরি, আল্লাহ তার প্রত্যেকটা কাজকে সম্পাদন করেই দেবেন। এরপরের আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ,
قد جعل الله لكل شيء قدرا, কিন্তু আল্লাহ প্রত্যেকটা জিনিসের জন্য একটা নির্ধারিত মাপকাঠি রেখে দিয়েছেন। আপনি চাইলেন আর আপনার চাওয়ায় যদি সবকিছু হয়ে যায়, সমাজে অনেক সময় বিশৃঙ্খলা দেখা দিতে পারে, তাই না? সমাজে অনেক সময় বিশৃঙ্খলা দেখাতে, এখন যদি একটা ডাকাত বা একটা চুরি করতে বের হওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তৌফিক দাও, ভালো করে যেন ডাকাতি করে আসতে পারি, আর আল্লাহ যদি তার দোয়া স্বরূপ তৌফিক দিয়ে দেন, তাহলে দেখা গেল তার জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে এটা। তো সবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, এর কারণ এটা নয় যে আমাদের রব কঞ্জুস কৃপণ, না, নাউজুবিল্লাহ। আমাদের রব দাতা, আমাদের রবের দেওয়ার হাত প্রশস্ত, কিন্তু আমাদের রব তাবারাকা ওয়া তাআলা সেই বিষয়গুলোও জানেন যেগুলো আমরা জানি না। এজন্য তিনি রব্বুল আলামিন শুধু সৃষ্টিকর্তা নয় যে সৃষ্টি করে তিনি বাদ দিয়ে দিয়েছেন, তিনি নিজে তার তত্ত্বাবধানে এই জাহানকে পরিচালনা করছেন। এই জন্য মাঝে মধ্যে আমাদের দোয়া কবুল যে হয় না, ওটা আমাদের জন্য ভালো। আল্লাহর নবী বলেছেন যে এই উম্মতের প্রত্যেকটা দোয়া কবুল হয়, তবে বিভিন্ন সূরতে হয়, সব সময় আপনার নিয়মে হয় না। এই জন্য আপনি মনে করছেন হয়তো আপনার দোয়া কবুল হচ্ছে না। নইলে এক ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপর ভরসা করে দোয়া করবে, তার দোয়া নিশ্চিতভাবে কবুল হবে। তবে দোয়া কবুল হয় তিনটা সূরতে। কয়টা সূরতে? তিনটা সূরতে। একটা সূরত হচ্ছে আপনি দোয়া করতেছেন, আল্লাহ আমার একটা মোটরসাইকেল দাও, আপনার বাবা একটা মোটরসাইকেল কিনে দিলেন, দোয়া কবুল হয়ে গেল না? এটা হচ্ছে সবচেয়ে নরমাল সাধারণ সূরত, যেটাতে আমরা একমাত্র ওই সূরতটাকে চিনি, যে এখন চাইলাম আল্লাহ লন্ডনের একটা ভিসা দাও, হয়ে গেল, তাই না? তো এইটাকে আমরা একমাত্র দোয়া কবুল মনে করি, কিন্তু এটা দোয়া কবুলের 3 সূরতের মধ্যে এক সূরত, বাকি রইল 2 সূরত। বাকি 2 সূরত কি? 2 নম্বর সূরত হচ্ছে আপনি যখন যেটা চাইলেন আল্লাহ দিলেন না, কারণ ওইটা তখন আপনার জন্য ভালো নয়, পরবর্তীতে এর থেকে বহুগুণ বাড়িয়ে আল্লাহ তাকে প্রতিদান দান করলেন। এটা কি কম নাকি? এখন আপনি দোয়া করতেছেন কিছু একটার জন্য, কোনো জায়গায় যাওয়ার জন্য, কোনো মহিলাকে বিয়ের জন্য, বা অন্য কোনো কারণে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া শুনছেন না। আপনি মনে করতেছেন যে আল্লাহ খালি আমারটা শুনেন না, বাকি সবারটা শুনেন, কিন্তু হয়তো এখানে আপনার জন্য কোনো কল্যাণ নাই। আল্লাহ তো জানেন, তাই না? আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে ফেলে দেবেন না, দোয়াকে রিজার্ভ করে রেখে দেবেন, এবং পরবর্তীতে যা চেয়েছেন তার থেকে বহুগুণ বাড়িয়ে আল্লাহ আপনাকে প্রতিদান দান করবেন। আমার নিজের জীবনে এটা আমি পরীক্ষা করে দেখেছি, আমি আর বলবো না বিস্তারিত, কিন্তু অনেক সময় অনেক কিছু আমি চেয়েছিলাম আল্লাহর কাছে, পাই নাই। পরে যখন ওইটার কোনো বদলাও পেয়েছি বা মনে হয়েছে যে তখন ওইটা পাইলে আমার জীবন হয়তো লাইন থেকে আউট হয়ে যাইতে পারত, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এখন যখন জীবনের দিকে তাকাই, সেজদায় পড়ে শুকর আদায় করার ইচ্ছা করে যে আমার রব যা দিয়েছেন আমার কল্যাণের জন্যই দিয়েছেন। 3 নাম্বার, এমনও হইতে পারে যে দোয়া আল্লাহ কবুল করলেন, কিন্তু এখন যা চাইলেন তা দিলেন না, পরবর্তীতে এটার বদলাও দিলেন না, এরপর আল্লাহ দোয়া কবুল করেছেন। কিভাবে? 3 নম্বর সূরত হচ্ছে যে কোনো ব্যক্তি যদি দোয়া করে আর দুনিয়াতে ওই দোয়াকে যদি আল্লাহ বাহ্যিকভাবে কবুল না করেন, যা চেয়েছে তা যদি না দেন, ওই দোয়াটিকেও আল্লাহ ফেলে দেন না, ওইটাকে রেখে দেন, কিয়ামতের দিন ওই দোয়ার ওসিলায় আল্লাহ ওই ব্যক্তির গুনাহকে মাফ করে দিয়ে দেন। ওইটা কি ভালো না? ক্ষতি তো নাই। এখন পাইলে পাইলেন, না পাইলে নাই, কিন্তু এর বিনিময়ে যদি কিয়ামতের দিন গুনাহ মাফ হয়ে যায়, আপনি নিজেই চিন্তা করবেন তাইলে এটাই তো ভালো ছিল। অতএব আল্লাহর নবী বলেছেন, কথা দিয়েছেন উম্মতকে, হে আমার উম্মত, আমি তোমাদেরকে বলছি, তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তোমাদের রব ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া কবুল করতে থাকবেন যতক্ষণ না তোমরা নিজে আল্লাহর উপর নিরাশ হয়ে দোয়া করা বাদ না দেবে। অতএব কখনো দোয়া করা বাদ দেবেন না। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি চায় মুসিবতের সময় আল্লাহ তার দোয়াকে কবুল করবেন, তার জন্য ওয়াজিব হচ্ছে যখন মুসিবত থাকে না, সাধারণ অবস্থায় শান্তির মধ্যে সে থাকে, তখন বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। দোয়া করে করে যদি সম্পর্ক টাইট করে ফেলেন আগে থেকে, তাহলে মুসিবতের সময় চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দিয়ে দেবেন। আচ্ছা, তাইলে এবার আসুন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, ভাই আমার একটু পানি দেন গ্লাসের মধ্যে। আচ্ছা, না পাইলে বাদ দিন, বসেন।
আল্লাহ কি বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে তাকওয়া অর্জন করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন। এখন সব কথা হচ্ছে তাকওয়া মানে কি? আমাদের সমাজে তাকওয়া দ্বারা বলা হয় পরহেজগারি। ঠিক আছে, এক অর্থে কথাটা ভুল নয়। তাকওয়া শব্দের মূল অর্থ হচ্ছে কোনো কিছু থেকে বেঁচে থাকা। আপনারা জানেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নাম তো শুনেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা। আরেকজন সাহাবীর নাম হয়তো অনেকেই শুনেননি, কিন্তু শোনা উচিত। আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে আল্লাহর নবী যাকে বলেছেন যে সবচেয়ে বড় কোরআনের পণ্ডিত, কোরআনের সবচেয়ে বড় আলিম, উনি হচ্ছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী বলেছেন আকরাউহুম উবাই, আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে ভালো কারি হচ্ছে উবাই। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে একবার উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছিলেন যে উবাই, আপনি তো কোরআনের অনেক বড় আলিম, কোরআনে আল্লাহ বারবার বলেছেন আমাদেরকে তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। প্র্যাকটিক্যাল জীবনে তাকওয়া কিভাবে অর্জন করব, বা তাকওয়া দ্বারা আপনি প্র্যাকটিক্যাল জীবনে কি অর্থ করেন? একটা হচ্ছে কিতাবের অর্থ, কিতাবের পরিভাষা, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে তাকওয়া অর্জন করব। চমৎকার প্রশ্ন, এবং উনিও জবাব দিয়েছেন আরো চমৎকার। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছেন যে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো এমন কোন রাস্তা দিয়ে হেঁটেছেন যে রাস্তার মধ্যে প্রচুর কাঁটা? ওমর বললেন, হ্যাঁ, অনেকবার হেঁটেছি। আরবের মরুভূমিতে, যারা আরব বিভিন্ন দেশে গিয়েছেন বা থেকেছেন জানেন, মরুভূমিতে এক ধরনের কাঁটাওয়ালা ঝাড়ের মতো গাছ হয়, উট যেগুলো খায়। তো ওইগুলো অনেক শক্ত লম্বা কাঁটা থাকে এবং ওগুলো পায়ে বিদ্ধ হতে পারে। জিজ্ঞেস করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে আপনি কখনো কাঁটা বিছানো রাস্তা দিয়ে হেঁটেছেন? উমর বলেছেন, হ্যাঁ, হেঁটেছি। জিজ্ঞেস করেছেন কিভাবে হেঁটেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি খুবই খেয়াল করে নিজের কাপড়টাকে উপরের দিকে একটু উঠিয়ে, যেন কাপড়ের মধ্যে কাঁটা বিদ্ধ না হয়, আর আমার পা খুবই খেয়াল করে করে পা ফেলেছি যেন পায়ের মধ্যে কাঁটা না লাগে। উবাই ইবনে কাব বললেন, এই কাঁটা বিছানো রাস্তায় আপনি যেভাবে সতর্ক হয়ে হেঁটেছেন, এভাবে সতর্ক হয়ে দুনিয়াতে প্রত্যেকটা কদম ফেলার নাম হচ্ছে তাকওয়া। শুনুন না কথাটা, যে দুনিয়াতে আকর্ষণের কোনো অভাব নাই। দুনিয়াতে আল্লাহ থেকে আপনাকে বিমুখ করার মতো আকর্ষণের কি কোনো অভাব আছে? অভাব নাই। একটা মুসলিম সমাজে থাকলে তাও চক্ষু লজ্জার ভয়ে আপনি অনেক জিনিস থেকে বিরত থাকবেন, কিন্তু এখনকার সময়ে আমাদের তরুণরা প্রচুর পরিমাণে দেশের বাইরে যাচ্ছেন এবং যাচ্ছেন ইউরোপে, আমেরিকায়। অবশ্যই যান, ভালো কথা, আমি এটা নিয়ে কোনো কমেন্ট করতে চাচ্ছি না, কিন্তু একটা যদি মনে করে যাবেন যে আপনার এই সমাজে এতটা অপরাধ, এতটা হারাম কাজ হয়তো করা সম্ভব নয় যতটা ওই সমাজে করা সম্ভব। কেন? এই সমাজে একে তো আপনার বাবা চাচা এরা আছেন, এদের ভয়ে আপনি অনেক কাজ করতে পারবেন না। 2 নম্বর, এটা মুসলিম সমাজে আপনি চাইলেই যে কোনো অনইসলামিক কর্ম এত সহজে করতে পারবেন না, চোখের লজ্জায় বাদ দিয়ে দেবেন আপনি। একটা এলাকায় সবাই মসজিদে যাচ্ছে, আপনি একটা ওয়াক্ত, এমনকি জুমার দিনও মসজিদে যান না, এটা কেমন কথা? চোখের লজ্জায় হইলেও তো যেতে হবে, তাই না? এই সমাজে কেউ একজন চাইলেই, আমার বয়সী কেউ একজন চাইলেই কিন্তু হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটতে পারবে না, লজ্জা লাগবে। ইউরোপ আমেরিকায় পারবে। এই সমাজে মন চাইলেই কেউ একজন একটা মেয়ের সাথে বিবাহ ছাড়া এরকম হাঁটতে পারবে না, কিন্তু ইউরোপ আমেরিকায় পারবে। তো ওইখানে অবাধ বিচরণের সুযোগ রয়েছে। এই সমাজে আপনি ডিরেক্টলি সুদের সাথে না জড়িয়েও বিভিন্ন ব্যবসাপাতি করতে পারবেন। হয়তো অনেকেই ব্যবসাপাতি করেন যারা সুদের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু ওই সমাজে যেখানে সব অর্থনৈতিক লেনদেন ব্যাংকের মাধ্যমে হয়, আর ব্যাংকগুলো সম্পূর্ণ 100% সুদী প্রতিষ্ঠান, ওই সমাজে আপনি ব্যবসাপাতি করলে, ব্যাংক থেকে লোন নিলে বা ব্যাংকে টাকা পয়সা রাখলে নিশ্চিতভাবে এর মধ্যে সুদের একটা গন্ধ লাগতেছে। এজন্য দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে বিভিন্ন মোহ মায়া দিয়ে আমাদের জন্য এটা পরীক্ষার জায়গা বানিয়ে রেখেছেন। দুনিয়া ফলাফলের জায়গাই নয়,
দুনিয়া পরীক্ষার জায়গা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন যে তিনি হায়াত মৌত, বরং মৌতকে আগে বলেছেন, মৌত এবং হায়াত এইগুলোকে সৃষ্টি করেছেন এজন্য যেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এটা যাচাই করেন, দেখেন এই মৌত এবং হায়াতের চক্রাকারের মধ্যে থেকেও কোন ব্যক্তি নেক আমল করে। তার মানে দুনিয়াটাকে আল্লাহ প্রতিদান দেওয়ার জন্য বানানি নাই, প্রতিদানের জন্য আখিরাত আছে। আখিরাত হচ্ছে ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবস, আর দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। এই পরীক্ষার জায়গায় বিভিন্ন ধরনের পরীক্ষা রয়েছে, এর মধ্যে একটা বড় পরীক্ষা হচ্ছে দুনিয়ার মোহ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এইটাই প্রশ্ন করেছেন যে উবাই, তাকওয়া প্র্যাকটিক্যালি কি রকম? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন প্র্যাকটিক্যালি তাকওয়া হচ্ছে কাটা বিছানো রাস্তায় আপনি যেরকম খুব খেয়াল করে করে হাঁটেন, একটা পা দেখে দেখে ফেলেন, এইভাবে দুনিয়াতে খুব খেয়াল করে একটা পা দেখে দেখে ফেলবেন, কিন্তু দুনিয়ার মোহ আপনাকে আল্লাহ থেকে গাফিল করতে না পারে। দেখেন আরেকটা কথা এখানে খেয়াল করলে বোঝা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কেউই কিন্তু আমাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে বলেন নাই, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে বলেন নাই। হিন্দু বৌদ্ধ সন্ন্যাসী যারা, সন্ত্রাসী নয়, সন্ন্যাসী, সন্ন্যাসী বুঝেন তো, তাদের ধর্মের পীর ফকির যারা আছে আর কি, তো এরা বিয়ে শাদী করাকে খুবই নিকৃষ্ট কাজ মনে করে। এমনকি খ্রিস্টানদের বড় বড় পাদ্রী যারা, পোস্টার ফাদার যাদেরকে বলা হয়, এরা বিয়ে শাদী করে না। হিন্দুদের বড় বড় যুগী যারা, এরা বিয়ে শাদী করে না। বৌদ্ধদের বড় বড়, ওদেরকে ভিক্ষু বলা হয়, এরাও সম্ভবত বিয়ে শাদী করে না। কেন? কারণ অন্যান্য বহু ধর্ম এরকম আছে, বহু সংস্কৃতি আছে যেখানে সমাজ এবং পরিবারকে ছেড়ে যাওয়ার নাম হচ্ছে বুজুর্গি, ওইটা পরহেজগারি। ইসলামে এটা পরহেজগারি নয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা আপনি একবার চিন্তা করে দেখুন। আমাদের নবী কি সামাজিক মানুষ ছিলেন না? আমাদের নবী কি পারিবারিক মানুষ ছিলেন না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদও করেছেন আল্লাহর রাস্তায়, আবার একই সাথে সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনায় একটা ইসলামী সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। আবার সেই সমাজ এবং রাষ্ট্রে যে কেন্দ্রবিন্দু ছিল মসজিদে নববী, সেই মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের তরবিয়ত দিয়েছেন, তালিম দিয়েছেন, সেখানে ইমামতি করে নামাজও পড়িয়েছেন। আমাদের নবী হিজরতও করেছেন, আমাদের নবী জিহাদও করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব ইতিহাসে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যত ভালো গুণ রেখেছিলেন, সমস্ত গুণ স্বয়ং সম্পূর্ণভাবে আল্লাহ আমাদের নবীকে দান করে দিয়েছেন। একটা আয়াত তার সাক্ষী, একটা আয়াতে যথেষ্ট। আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। এবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই যে দুনিয়া, সমাজ, পরিবার এবং আখিরাতকে ব্যালেন্স করে চলার একটা বিষয় ছিল। অনেক সাহাবী প্রথম দিকে এটা বুঝতে পারেন নাই। বুঝতে না পেরে কি হয়েছে, অনেকেই মনে করেছেন যে সমাজ পরিবার সব ত্যাগ করা মনে হয় পরহেজগারি। তিনজন তরুণ মানুষ একেবারে কম বয়সী একবার আল্লাহর রাসূলের ঘরে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ছিলেন না, তো তারা পেলেন আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে, অথবা অন্য কোনো একজন আল্লাহর নবীর স্ত্রীদের মধ্যে অন্য কাউকে। তো তারা জিজ্ঞেস করলেন যে আল্লাহর রাসূলের ইবাদত সম্পর্কে আমাদেরকে বলুন, আল্লাহর নবী কিরকম ইবাদত করেন। ইবাদত বলতে ফরজ ইবাদত উদ্দেশ্য নয়, নফল ইবাদত। ফরজ ইবাদত তো আর মসজিদে আপনার সামনেই নামাজ পড়তেছেন, আপনি তো দেখতে পাচ্ছেন। আল্লাহর রাসূল নফল ইবাদত কিরকম করেন। তখন আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলের ইবাদত সম্পর্কে বললেন। প্রশ্নকারী তিনজন ছিলেন বয়সে তরুণ। তরুণ বয়সে জুশ থাকে বেশি, হুশ থাকে একটু কম, তাই না? তো ওই তরুণ তিনজন মানুষ এরা চিন্তা করলেন আল্লাহর রাসূল সম্ভবত একটু কম ইবাদত করেন। কারণ কি তাদের মনে মনে ছিল, মনে হয় আল্লাহর নবী সারা দিন রাত খালি মনে হয় ইবাদত বন্দেগীতেই লিপ্ত থাকেন, আর কিছু করেন না। তারা যেটা মনে করে গিয়েছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত ওই পর্যায়ে আমাদের মা বলেন নাই, বলেছেন যেভাবে আল্লাহ নবী করেন এক্স্যাক্টলি সেরকম। ওটা শুনে তাদের মনে হয়েছে নবী মনে হয় কম ইবাদত করেন। এবার নবী কম ইবাদত করেন, এটা তো আপনি মুখ ফুটে বলতে পারবেন না, এটা তো বেয়াদবি হবে।
তো তারা একটা যুক্তি তৈরি করলেন। তারা বললেন কি যে ঠিক আছে, নবীর জন্য এই ইবাদত ঠিক আছে, কারণ নবী তো মাসুম, নবী তো নিষ্পাপ, নবী রাসূল নিষ্পাপ, নবীর তো আর কোনো অপরাধ নাই, তিনি ইবাদত কম করলেও সমস্যা নাই, কিন্তু আমরা ইবাদত কম করলে সমস্যা। তারা মনে মনে চিন্তা করলেন যে আমরা এমন ইবাদত করব যে এর থেকে বেশি করে ফেলবো। তো ওইখানে দাঁড়িয়ে একজন বললেন যে আমি জীবনে কখনো বিয়ে করব না, সারা জীবন খালি আল্লাহর ইবাদত করব। আরেকজন শপথ করলেন যে আমি এখন থেকে জীবনে কখনো রাতে ঘুমাবো না, প্রত্যেক রাতে পুরো রাত আমি নফল নামাজ পড়ব। আরেকজন ওখানে দাঁড়িয়ে শপথ করলেন যে আমি কখনো আর নফল রোজা বাদ দেব না, প্রত্যেক দিন আমি নফল রোজা রাখবো। এখন এই সকল কথা তো আর লুকানো থাকে না। একসময় আল্লাহর রাসূলের কানে গিয়ে পড়লো। শাবাশি দেওয়া বা ধন্যবাদ দেওয়া তো দূরের কথা, আল্লাহর রাসূল শুনে এত রাগ করলেন, এটাকে নিয়ে আসলেন যে আসো এখানে, এবং জিজ্ঞেস করলেন যে আমার জীবন কি তোমাদের কাছে পছন্দ না? আমার জীবনটা তোমাদের কাছে কি পছন্দ না? হে আমার সাহাবীরা, মনে রাখো তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, সবচেয়ে বেশি আল্লাহর তাকওয়া আমার মধ্যে। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া আমার মধ্যে, তবুও আমি বিয়ে শাদী করেছি, সংসারও আমার আছে। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া আমার মধ্যে, তবুও আমি রাতে কিছু সময় ঘুমাই, কিছু সময় আল্লাহর ইবাদত করি। আর তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া আমার মধ্যে, তবুও আমি মাঝে মধ্যে নফল রোজা রাখি, মাঝে মধ্যে রাখি না। ওয়াযালিকা মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আর এই জীবনটাই আমার সুন্নত, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার অন্তর্ভুক্ত নয়। তার মানে কি বুঝলাম আমরা? তাকওয়া মানে বেশি আমল করা নয়, তাকওয়া মানে বেশি আমল করা নয়। তাকওয়া মানে হচ্ছে জীবন চলার পথে খুব খেয়াল করে চলা। এখন আপনি বলতে পারেন যে ভাই এত খেয়াল করে চলাও তো অসম্ভব বিষয়। কেউ একজন এরকম যদি চলেন, তাকে দেখে দেখে যদি চলতে পারতাম তাইলে তো একটু সহজ হয়ে যাইত। এমনি আমি আপনাকে বললাম যে এখান থেকে রওনা দেন আর বাংলাদেশের মেহেরপুর জেলায় চলে যান, না আপনার কাছে মানচিত্র আছে, না কোনো একটা গাড়ির ড্রাইভার আপনার কাছে আছে, কিচ্ছু নেই, আপনি আন্দাজে কই যাবেন? তো একটা মানুষ সামনে থাকলে, একটা গাড়ি, ওটাকে দেখে দেখে যেতে পারলেন। দুনিয়াবি উদাহরণ দিলাম বোঝানোর জন্য। তাই তাকওয়ার পথে চলার জন্য সামনে তো উদাহরণ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদের জন্য উদাহরণ দান করে দিয়েছেন। এই উদাহরণ হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ রয়েছে। কাদের জন্য রাসূল আদর্শ? আল্লাহ বলে দিয়েছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে পেতে চায়, যে আল্লাহর ওলি হতে চায়, তার জন্য রাসূল আদর্শ। ওয়াল ইয়াউমাল আখির, যে দুনিয়ার মোহ থেকে আখিরাতের তলব বেশি, দুনিয়ার ভালো চাইতে আখিরাতের ভালো বেশি চায়, তার জন্য রাসূল আদর্শ। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যে আল্লাহকে অধিক হারে ইয়াদ রাখতে চায়, যে তার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করে চলতে চায়, তার জন্য রাসূল আদর্শ। আপনি যদি আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি চান, তাইলে রাসূল আপনার জন্য আদর্শ হওয়া সম্ভব নয়। হ্যাঁ, দুনিয়াকে বাদ দেওয়ার কথা কেউ বলছে না, কিন্তু তলব আখিরাতেরটা উপরে থাকবে, দুনিয়ারটা নিচে থাকবে। মনে রাখবেন একটা কথা, ইসলামে সব কিছুর মধ্যে ব্যালেন্স রয়েছে। আরবি ভাষায় বলা হয় তাওয়াজুন। তাওয়াজুন ইসলামে প্রত্যেকটা জিনিসে আপনাকে ব্যালেন্স করতে হবে। উদাহরণ দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে তার মায়ার বান্দাদের কিছু কোয়ালিটি আমাদেরকে বলেছেন, যে আল্লাহর মায়ার বান্দাদের কিছু বৈশিষ্ট্য। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহর মায়ার বান্দারা যখন ব্যয় করে,
লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, তারা অপচয়ও করে না, কৃপণতাও করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, অপচয় আর কৃপণতার মধ্যখানে তারা মধ্যম পন্থায় ব্যয় করে। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে অতিরিক্ত অপচয় আছে না, দেখবেন ওই দিন কালকে মনে হয় রাতে মাহফিল করে সিলেটে যাচ্ছে, যাওয়ার পথে দেখলাম একটা বাজারের মধ্যে একটা বিয়ের গেট লাগানো। ঠিক আছে, বিয়ের গেট লাগাইতে পারেন, এটা কোনো অসুবিধা নেই, খুবই দামি গেট। এবং বর যিনি, ওই বরের একটা কাট আউট বানিয়ে, মানে বরের একটা ছবির থেকে একটা ভাস্কর্যের মতো কি একটা শেপ বানিয়ে ওই গেটের উপরে লাগিয়ে দেওয়া হচ্ছে। খামোখাই একটা কাজ আর কি। আপনি দেখবেন কোনো মানুষ, হ্যাঁ বিয়ের সময় আপনি ঘর দুয়ার সুন্দর করবেন, এটা তো ঠিক আছে, কমন জিনিস। কিন্তু ধরেন আপনার টাকা পয়সা আছে, আপনার মেয়ের বিয়ে, তো আপনার টাকা পয়সা মানুষকে দেখানোর শখ। এখন আপনার গ্রাম হচ্ছে লস্করপুর, তা আপনি লস্করপুর গ্রাম থেকে ওই যে আছে না ছোট ছোট লাইট কি বলে জানি, মরিচ লাইট, মরিচবাতি, তো মরিচবাতি এখান থেকে লাগাইলেন আর একেবারে রাজনগর পর্যন্ত লাগাই দিলেন, বা কুলাউড়া পর্যন্ত। কি জন্য? কুলাউড়া তো কম বললাম, মানুষ তো আরো বেশি লাগায়, কুলাউড়া তো এই মাত্র এইখানে। কি জন্য? কারণ মানুষকে আপনি দেখাচ্ছেন, কিন্তু আপনি যেটা বুঝতে পারছেন না যে ইউ আর সেটিং এ রং ট্রেন্ড, এটা ভুল উদাহরণ আপনি সমাজে প্রতিষ্ঠা করছেন। আপনার মেয়ে তো সমাজের মধ্যে একা নয়, তার তো বান্ধবীরা তো আছে, ওদের মধ্যে অনেকের বাবা আছেন গরিব। তো আপনি যখন আপনার মেয়েকে এইরকম অবস্থায় বিয়ে দেবেন, তখন মেয়ের বান্ধবীদেরও তো শখ হবে যে আমাদের এরকম যেন বিয়ে হয়। তো ওই মেয়ের বাবার তো আর এরকম টাকা নাই। আপনি আপনার বাড়িকে সুন্দর করেন, অবশ্যই করেন, আপনার বাড়িতে লাইট লাগান, গেট লাগান, আমি কিচ্ছু বলতেছি না, এইগুলো হালালের মধ্যেই ইনশাল্লাহ পড়বে। কিন্তু আপনি অপচয় করতে গিয়ে এত অপচয় করেছেন যে মরিচ লাইট এখান থেকে শুরু করে লাগিয়ে দিয়েছেন যতটুকু পর্যন্ত দৃষ্টি যায়। এতটা অপচয় করার তো কোনো দরকার নাই। অপচয় আবার দুই ধরনের, মনে রাখবেন। অপচয় কয় ধরনের? দুই ধরনের। একটাকে বলা হয় ইসরাফ, একটাকে বলা হয় তাবজির। ইসরাফ হচ্ছে, ধরেন আপনি যেটা করা হারাম নয় কিন্তু অপছন্দনীয়, যেমন এক কাপ চা খাইলেই হয়ে যাচ্ছে, আমি এক কাপের পরে আরো 4 কাপ চা নিয়ে আসলাম, খামো খাই, খুদাই চা খাইতেছি। তো এই চা খাওয়া হারাম নয়, কিন্তু এটা অপছন্দনীয়, তাকওয়ার খেলাফ। এটা বুঝতে পেরেছেন? এটা গুনাহ নয়, কিন্তু এটা মাকরুহ, অপছন্দনীয়। আর তাবজির হচ্ছে এমন অপচয় যেখানে গুনাহ হয়। ওই যে মরিচ লাইটের উদাহরণ দিলাম, যেখানে কোনো দরকার নেই, খামোখাই আপনি টাকা খরচ করতেছেন। তো আল্লাহর বান্দাদের কোয়ালিটি হচ্ছে এরা যখন খরচ করে তখন অপচয় করে না, আবার এমন কৃপণ নয় যে নিজের ছেলেমেয়েদেরকেও আপনি লেখাপড়া খরচটাও দিচ্ছেন না। আছে না কিছু মানুষ এত কৃপণ যে নিজের বউকেও ঈদের সময় আপনি টাকা থাকা সত্ত্বেও একটা শাড়ি কিনে দিচ্ছেন না, নিজের মা বাবার জন্য আপনি বিয়ে করছেন না। টাকা পয়সা আছে, যথেষ্ট টাকা পয়সা আছে, আপনার মায়ের বড় শখ অথবা আপনার বাবার বড় শখ যে মরার আগে আল্লাহর বাড়ি দেখে মরবো। আপনার টাকা এই পরিমাণ আছে, চাইলে একটা হজ না হোক কমপক্ষে উমরা করাইতে পারেন, কিন্তু আপনি করাচ্ছেন না। এই ধরনের কৃপণতা আমাদের সমাজে আছে না? তো আল্লাহ বলেছেন যে আল্লাহর বান্দাদের কোয়ালিটি হচ্ছে তারা যখন ব্যয় করে ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, কৃপণতা এবং অপচয়ের মধ্যখানে মধ্যম পন্থা যারা ব্যয় করে। তাইলে ইসলামের সবকিছুকে এটা ব্যালেন্স করা হয়েছে, তাই না? এমন কিছু তাই নয়, আমাদের আকীদার মধ্যেও ব্যালেন্স রয়েছে। আমাদের আগে যে জাতি ছিল বনি ইসরাইল, বনি ইসরাইলের কাছে আল্লাহ 2 জন রাসূল পাঠিয়েছেন। প্রথমে পাঠিয়েছেন মুসা আলাইহিস সালামকে, আর শেষ দিকে এসে পাঠিয়েছেন ঈসা আলাইহিস সালামকে। বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে এত কষ্ট দিয়েছে, তার কথাকে বারবার অমান্য করেছে, তাকে নানান ধরনের অপবাদ দিয়েছে, তাকে বিপদের মধ্যে ফেলেছে। এমনকি তিনি নিজে বলেছেন, ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, হে আমার কওম, আমার জাতি, আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? তোমরা জানো যে আমি আল্লাহর রাসূল হয়ে এসেছি, তবুও কেন এত কষ্ট দিচ্ছ? একটা কথাও মুসা আলাইহিস সালাম তারা শুনতো না। মুসা আলাইহিস সালামকে তারা নবীর মর্যাদা থেকে নামিয়ে নিজের মতো মানুষ মনে করত। আর ঠিক অপরদিকে ঈসা আলাইহিস সালামের উম্মত যারা,
এরা ঈসা আলাইহিস ইসলামকে উপরে তুলতে 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 আল্লাহ বানিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। এরা ঈসা আলাইহিস ইসলামকে আল্লাহর পুত্র মনে করে এবং খুদা মনে করে, পুরো উল্টা হয়ে গেছে না। ইহুদিরা মুসা আলাইহিস ইসলামকে রাসূলের মর্যাদা থেকে নামের মর্যাদায় নিয়ে এসেছে, আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস ইসলামকে উপরে তুলে তুলে খুদার পুত্র বানিয়ে দিয়েছে। এজন্য আমাদের নবী আমাদেরকে কালিমা শিক্ষা দিয়েছেন। তোমরা বলবে ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। যেহেতু তিনি বান্দা অতএব তিনি খুদা নয়। ওয়া রাসূলুহু, এবং তিনি আল্লাহর রাসূল। যেহেতু তিনি রাসূল অতএব তিনি আমার আপনার মতো নয়। অর্থাৎ আল্লাহ আমাদেরকে আকীদার মধ্যে একটা ব্যালেন্স শিখিয়ে দিয়েছেন। আমাদের নবীও আমাদেরকে একটা ব্যালেন্স জীবন শিক্ষা দিয়েছেন। আর তাকওয়ার পদ্ধতি, তাকওয়ার পথটা হচ্ছে বড় কঠিন। যদি আল্লাহর রাসূলের পেছনে পেছনে আমরা না চলি, কখনো আমরা তাকওয়ার পথে চলতে পারবো না। তাকওয়ার পথে চলা কঠিন। এজন্য আমার ওয়াজের মূল বিষয়টা হচ্ছে আপনাদেরকে এই জিনিসটা বোঝানো যে আজকের এই ফিতনার যুগে আমাদের জন্য উচিত হচ্ছে যে আল্লাহর রাসূলের সুন্নতকে পদে পদে অনুসরণ করা। এটাই তাকওয়ার পথ। আর আরেকটা জিনিস মনে রাখবেন, তাকওয়ার পথে আপনি কি জন্য চলবেন, এটাও তো কথা। কি জন্য চলবো আমি, তাকওয়ার পথে চললে কি হবে? মনে রাখবেন আল্লাহ দয়ালু, আল্লাহর দয়া অনেক বড়, অনেক বিস্তৃত। আল্লাহর রহমত, দয়াকে বলা হয় রহমত। তো আল্লাহর রহমত সবার জন্য আম। আল্লাহ কাফিরকেও রহমত করেন। রহমত না করলে কি কাফিরকে আল্লাহ রিজিক দিতেন? তো আল্লাহর রহমত কি হইল? আচ্ছা, সমস্যা না, আমরা তো নড়ি নাই, তার মানে ভূমিকম্প না। ভূমিকম্প হইলে হয়তো খালি এটা নড়তো না, আমরাও নড়তাম। আচ্ছা, তো আচ্ছা, আমি একবার একটা ঘটনা শুনেছিলাম, মাঝখান থেকে ভূমিকম্পের ঘটনা দিয়ে মনে হয়ে গেল আমার, যে কয়েকটা ছেলে পরীক্ষায় গিয়েছে। এরা পরীক্ষায় কিছু পারে না, তারা বুদ্ধি করে গিয়েছে যে পরীক্ষার মধ্যখানে আমরা আমাদের ডেস্ক বেঞ্চ এগুলো এরকম ঝাঁকা দিব। তো পরীক্ষক মনে করবেন ভূমিকম্প এসেছে, সবাই দৌড় দিয়ে বেরিয়ে যাবে, আর আমরা গিয়ে বই দেখে আসবো। তো তারা পরীক্ষার মধ্যখানে তাদের ডেস্ক বেঞ্চ এরকম ঝাঁকি দিয়েছে। পরীক্ষক আর নড়েন না। তারা হাউতাস করতেছে যে স্যার ভূমিকম্প আসছে, আপনি নড়েন না কেন? পরীক্ষক বললেন যে ভূমিকম্প আসলে খালি তোমাদের বেঞ্চ নয়, আমার চেয়ারও তো নড়তে হবে, আমার চেয়ার তো নড়তেছে না। তারা নিজের বেঞ্চটা নাড়াইছে, কিন্তু পরীক্ষক এটা নাড়াইতে ভুলে গেছে। এইটা হচ্ছে সমস্যা। যাই হোক, তো যেটি বলছিলাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রহমত অনেক ব্যক্তিত, অনেক বড়, এবং কাফিরের জন্য আল্লাহর রহমত। তাই আল্লাহর রহমতে প্রবেশ করার জন্য আলাদা কোনো কসরত করতে হয় না। আল্লাহ এমনিতেই তার বান্দাকে তার রহমতের মধ্যে নিয়ে নেন। রহমত আম, কিন্তু আল্লাহর মহব্বত আম নয়, মহব্বত খাস মানুষের জন্য। দয়া আর ভালোবাসা কি এক জিনিস? রাস্তায় হাঁটার সময় একটা ছোট্ট বিড়ালের বাচ্চা, কুকুরের বাচ্চা দেখলে তো আপনি দয়া করবেন। এর মানে এই নয় যে এটার সাথে আপনার খুব প্রেম, তাই না? দয়া এবং প্রেম তো ভিন্ন জিনিস। তো আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দাদেরকে মুমিন কাফির নির্বিশেষে রহমত করেন, দয়া করেন, কিন্তু মহব্বত প্রেম সবার জন্য নয়। ভালোবাসা কিছু খাস মানুষের জন্য। আর আল্লাহর ভালোবাসায় প্রবেশ করতে হলে তাকওয়ার প্রয়োজন হয়, আর তাকওয়া অর্জন হয় আল্লাহর রাসূলের পেছনে চলার মাধ্যমে। এজন্য আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, আমার পেছনে চলো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমার পেছনে চলো তাইলে কি হবে? আল্লাহ নিজেই তোমাদেরকে মহব্বত করে ফেলবেন। এবার এই যে আয়াত আমি তিলাওয়াত করেছিলাম, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করে, আল্লাহ তার জন্য একটা পথ বের করে দেন। এখন এটাও বুঝতে পারলাম
যে তাকওয়া যে ব্যক্তি অর্জন করে সে আল্লাহর মহব্বতের মধ্যে প্রবেশ করে, তাই না? এবার একটা হাদিস আপনাদেরকে শোনাই যে আল্লাহর মহব্বতের মধ্যে প্রবেশ করলে আল্লাহ কিভাবে একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন যে ওমা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি হাত্তা উহিব্বাহু। আমার বান্দা সর্বপ্রথম যে কাজ দিয়ে আমার মহব্বতের মধ্যে প্রবেশ করে সেটা হচ্ছে ফরজ ইবাদত। সেটা কি? ফরজ ইবাদত। 2 নম্বর, ফরজ ইবাদত শেষ করার পরে ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, আমার বান্দা যখন নফল ইবাদত শুরু করে আস্তে আস্তে নফল ইবাদত করে আর আমার দিকে এগিয়ে আসে, নফল ইবাদত করে আর আমার দিকে এগিয়ে আসে, নফল ইবাদত করে আর আমার দিকে এগিয়ে আসে, হাত্তা উহিব্বাহু, এক সময় আমি আমার বান্দাকে আমার মহব্বতের মধ্যে ঢুকিয়ে ফেলি। সুবহানাল্লাহ। মহব্বতের মধ্যে একবার যখন আপনি ঢুকতে পারবেন এরপরে আর আপনার চিন্তা নাই। কেন চিন্তা নাই? আল্লাহ বলেছেন ফাইজা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, যখন একবার আমার বান্দাকে আমি মহব্বত করে ফেলি তখন আমি আমার বান্দার কান হয়ে যাই, ওই কান দিয়ে সে শুনে। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি আমার বান্দার চোখ হয়ে যায়, ওই চোখ দিয়ে সে দেখে। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি আমার বান্দার হাত হয়ে যায়, ওই হাত দিয়ে সে পাকড়াও করে। ওয়া রিজলাইহিল্লাতী ইয়ামশি বিহা, আমি আমার বান্দার পা হয়ে যায়, ওই পা দিয়ে সে হাঁটে। সুবহানাল্লাহ। এর মানে এই নয় যে আল্লাহ আসলেই আমাদের পা হয়ে গেছেন, এর মানে হচ্ছে আমাদের পুরো জীবনটাই আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে যায়, শেষ নয়, বাকি আছে। এরপরে শুনেন, আচ্ছা, ওয়া ইন সাআলানি লা উ'তিয়ান্নাহু ওয়া লা ইন ইসতাআযানি লা উ'ইযান্নাহু। একবার যখন আমার বান্দা আমার মহব্বতের মধ্যে প্রবেশ করে ফেলে, ওয়া ইন সাআলানি, এরপরে যখন আমার কাছে সে যা কিছু চায়, ফা উ'তিয়ান্নাহু, আমি সাথে সাথে তাকে সেটা দান করে ফেলি। আপনিও জীবনে হয়তো শুনেছেন এরকম মানুষের কথা, আমিও শুনেছি, দেখারও সৌভাগ্য হয়েছে এমন মানুষ যারা হাত তুললে আল্লাহ খালি ফিরিয়ে দেন না। এমন মানুষ আমরা দেখেছি। আপনিও হয়তো এরকম কোনো না কোনো ওলিয়া উলিয়ার ব্যাপারে শুনেছেন যিনি হাত তুললে আল্লাহ খালি ফিরিয়ে দেন না। কি জন্য, কিভাবে এটা এরা অর্জন করলেন? এরা অর্জন করেছেন আল্লাহর মহব্বতের মধ্যে প্রবেশ করেছেন। আর প্রবেশ করার পথ হচ্ছে আল্লাহর রাসূলের অনুসরণের পথ। এই প্রবেশের ক্ষেত্রে প্রথমে আপনাকে ফরজটা ঠিকমতো আদায় করতে হবে, এরপরে নফল শুরু হবে। এখন আমি সেই ব্যক্তিদেরকে কি ওয়াজ করব যারা এখনো ফরজ 5টা ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়েন না? আর ওয়াজের কোনো দরকার আছে? দরকার নাই। সামনে রমজান মাস আসছে, আল্লাহর ওয়াস্তে যাদের ফরজ নামাজও এখনো ঠিক নাই তারা নামাজগুলোকে ঠিক করেন। যারা 5 ওয়াক্তের নামাজের পাবন্দ নয়, বাকি ওয়াজ নসিহত সব পড়ে, প্রথমে নামাজ 5 ঠিক করেন। দ্বিতীয়ত যাদের উপর যাকাত ফরজ আছে, আল্লাহর ওয়াস্তে ইসলামের নামাজের পরে 2 নম্বর ইবাদত রোজা নয়, 2 নম্বর বড় ইবাদত হচ্ছে যাকাত। মনে রাখবেন এটা, যাদের যাকাতের নিসাব হয়েছে। যাকাত হিসাব করা এত কঠিন কিছু নয়, যাকাত হিসাব করা সহজ বিষয়। মসজিদের ইমাম সাহেবকে বলে তিনি আপনাকে মাসলা বলে দেবেন। যাদের যাকাতের নিসাব হয়েছে, যাকাত বছরের যে কোনো সময় দেওয়া যায়, কিন্তু হিসাব করতে হয় যেন 1 বছর পরিপূর্ণ হয়। যে সম্পদের উপর আপনি যাকাত দিচ্ছেন সব সম্পদের উপর যাকাত ফরজ হয় না। আপনার বসত বাড়ির উপর কোনো যাকাত নাই, আপনার ব্যবহার্য পণ্যের উপর কোনো যাকাত নাই, কিন্তু গবাদি পশুর উপর যাকাত রয়েছে। ব্যাংকে টাকা রাখলে ওই টাকার যাকাত রয়েছে। ব্যবসার জন্য দোকান কিনলে দোকানের যাকাত নাই, কিন্তু দোকানের মধ্যে যে মাল আছে ওই মালের যাকাত আছে আবার। বুঝতে পেরেছেন? তো কিছু সম্পদের যাকাত আছে, কিছু সম্পদের যাকাত নাই। শুধুমাত্র একটাই সম্পদ আছে যেটা ব্যবহার করেন আর ব্যবসা করেন, যেভাবে করেন যাকাত আছে, এটা হচ্ছে স্বর্ণ, অলংকার। অলংকারকে সর্বাবস্থা যাকাত দিতে হবে। আপনি ব্যবসার জন্য স্বর্ণ কিনেন, কিংবা আপনি নিজের বউয়ের জন্য কিনেন, অথবা আপনি এমনি বিনা প্রয়োজনে কিনে রেখে দিয়েছেন, এটার জন্য যাকাত দিতেই হবে। কিন্তু আপনার ব্যবহারের জন্য একটা গাড়ি কিনলেও গাড়ির যাকাত দিতে হবে না, কিন্তু ব্যবসার জন্য গাড়ি কিনলে গাড়ির যাকাত দিতে হবে। বুঝতে পেরেছেন? বসত বাড়ি আপনার যাকাত দিতে হবে না, বসত বাড়ির মধ্যে ফার্নিচার যাকাত দিতে হবে না, দোকানের যাকাত দিতে হবে না, কিন্তু দোকানের মধ্যে যে পণ্য আছে
মাল আছে, মালের জাকাত দিতে হবে, এবং আপনার যে ব্যাংকে ক্যাশ টাকা রাখা আছে অথবা কোনো বন্ড কিনা আছে অথবা কোনো শেয়ার কিনা আছে ওইটার উপর জাকাত দিতে হবে। তো জাকাত কতটুকু? ওইটা 52.5 তোলা স্বর্ণ, ওই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে পরিপূর্ণ 1 বছর থাকে তাইলে ওই সম্পদের 2.5 ভাগ, 100%-এর মধ্যে 2.5% আপনাকে জাকাত দিতে হবে। শুনতে কঠিন মনে হইলেও এত কঠিন কিছু না। ইনকাম ট্যাক্স থেকে বহুত সহজ আছে জাকাতের হিসাব করা। যাদের জাকাত ফরজ হয় আল্লাহর ওয়াস্তে দিয়ে দেবেন। আমি নিজে কয় বছর ধরে জাকাত দিচ্ছি, 5 বছর হবে হয়তো, বা এরকম 5-6 বছর, মানে যত আমার ইয়াদ নাই কত, মানে যখন থেকে জাকাতের নিসাব হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার সবসময় কেন জানি মনে হয় যে এই ওসিলায় আল্লাহ আমার রিজিকের মধ্যে সবসময় বরকত বাড়িয়ে দেন। আমি নিজে দেখেছি, এটা আমার কারামতি নয়, এটা আল্লাহর দয়া আমার প্রতি, যে আমি খুবই খেয়াল করে সময় মতো জাকাতটা দিয়ে দিই। জাকাত দিবেন, এবং এটা দিতে কোনো লুকানোর দরকার নাই। এটা ফরজ ইবাদত, এটা নফল নয় যে আপনি তাহাজ্জুদের নামাজের মতো লুকিয়ে লুকিয়ে করবেন। এটা দেখাইয়া করবেন মানুষকে, যেন মানুষ উৎসাহী হয়। জাকাতের প্রচলন আমাদের সমাজে এত কম, দুঃখ লাগে এই জিনিসটা, এত কম। ধনী ধনী মানুষ জাকাতের ব্যাপারে কোনো চিন্তাই নাই। জাকাত কি জন্য আল্লাহ ফরজ করেছেন? ফরজ করেছেন সমাজের ধনী এবং গরিবের মধ্যে একটা বীজ, একটা পুল স্থাপন করার জন্য, যেন সমাজের ধনীরা শুধুমাত্র এগিয়ে না যায় আর গরিবরা পেছনে পড়ে না থাকে, যেন ধনী এগিয়ে যাওয়ার সময় তার গরিব ভাইটিকেও হাতে ধরে সাথে আনতে পারে। এই হাতে ধরার সিস্টেম হিসেবে আল্লাহ জাকাতের প্রচলন করেছেন। এই জন্য দয়া করে জাকাত দেবেন। আমি জাকাতের মাসটা সংক্ষিপ্ত করে বললাম, শুনতে মনে হবে খুব কঠিন, আসলে এত কঠিন কিছু না। এবং জাকাত কোনো প্রতিষ্ঠানকে দিলে হবে না, ব্যক্তিকে দিতে হবে। আবার বলছি, ধরেন আপনি বললেন যে এই মসজিদে জাকাত দিয়ে দিলাম, এরকম হবে না। জাকাত ব্যক্তিকে দিতে হবে, বুঝতে পেরেছেন? জাকাত ব্যক্তিকে দিতে হবে। এবার জাকাতটা দেবেন আল্লাহর ওয়াস্তে। 3 নম্বর হচ্ছে, প্রথমে বললাম নামাজ, 2 নম্বর জাকাত। 3 নম্বর হচ্ছে রোজা। রমজান মাস আসতেছে, রোজা রাখবেন এবং রোজাকে হালকা করবেন না। আল্লাহ নবী বলেছেন, মান লা ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা অবস্থায় খারাপ কথা বলা, আলতু ফালতু মিথ্যা কথা বলা আর খারাপ ফালতু মিথ্যা কাজ করা বাদ দিতে পারলো না, আল্লাহর কোনো দরকার নাই আপনি খাওয়া দাওয়া বাদ দেন। আপনি যদি আল্লাহর জন্য মিথ্যা কথা বলা আর খারাপ কাজ করা রোজা অবস্থায় বাদ দিতে না পারেন, তাহলে রোজা আপনি রাখলেই কি না রাখলেই কি। আর 4 নম্বর হচ্ছে হজ। আমাদের সমাজে প্রচুর পরিমাণ উমরা করার ট্রেন্ড শুরু হয়েছে। উমরা করেন, আমিও উমরা করেছি, কিন্তু মনে রাখবেন উমরা ফরজ নয়, উমরা সুন্নত, হজ ফরজ। আপনি 50 বার উমরা করলে, 1000 বার উমরা করলেও আপনার হজের ফরজ আদায় হবে না। হজের জন্য যদি নিসাব পরি হজের সম্পদ থাকে আপনার কাছে, যদি আপনার কাছে হজের খরচ চালানোর পরেও পরিবারকে খাওয়ানোর মতো টাকা পয়সা বাকি থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ হয়ে যায়। এবং ফরজ হজ হওয়ার পরে হজ করতেই হবে। আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের উপর আল্লাহর হক হচ্ছে সে ব্যক্তি হজ করার নিয়তে আল্লাহর ঘরে এসে তাওয়াফ করবে। এইগুলা হচ্ছে ইসলামের ফরজ ইবাদত। কালিমা শাহাদাতের পর ফরজ ইবাদত 4টা, নামাজ, এরপরে জাকাত। রোজা নয়, জাকাত প্রথমে বুঝুন, জাকাতের মর্যাদা বেশি। এরপরে হজ এবং রোজা প্রায় এক ক্যাটাগরির। কুরআন শরীফের নামাজের সাথে বারবার জাকাতের কথা বলা হয়েছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। হজ এবং রোজাও গুরুত্বপূর্ণ, এগুলাও ইসলামের স্তম্ভ, এগুলাও ফরজ, কিন্তু এগুলা আসবে জাকাতের পরে। নামাজ এবং জাকাত, নামাজ আল্লাহর হকের মধ্যে সর্বোচ্চ, জাকাত বান্দার হকের মধ্যে সর্বোচ্চ। এই ফরজ ইবাদত যখন আদায় করবেন, এরপর থেকে রমজান মাস যেহেতু আসতেছে, সামনে আসতেছে আবার শবে বরাত, তাই যে নিসফি মিন শাবান, এরপরে যে রমজান মাসে আসবে লাইলাতুল কদর। এই রাতগুলোকে হেলায় ফেলায় কাটাবেন না। বিশেষ করে একটা কথা বলে শেষ করছি, আমার বয়ানের টাইম শেষ। রমজান মাসে যে কোনো ইবাদতের জন্য আল্লাহ পাক অন্য মাসের তুলনায় 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়িয়ে দেন। যে ব্যক্তি রমজান মাসে তাকওয়া অর্জন করতে চায়, তার জন্য এর থেকে সহজ আর কোনো মাস হইতে পারে না।
রমজানে আপনি সামান্যতম আল্লাহর দিকে এগিয়ে গেলে আল্লাহ তার তাকওয়ার রাস্তায় আপনাকে এমন ভাবে নিয়ে আসবেন যে রমজান শেষ হইতে আল্লাহ আপনাকে তার মাহবুব বান্দা হিসাবে তালিকাভুক্ত করে ফেলবেন। আল্লাহ পাক আমাদের বসায় বসুনাকে কবুল করুন। আমার 55 মিনিট হয়ে গেছে। আমি বলেছিলাম আজকে 55 মিনিট 5 মিনিট কম করেছি এজন্য যে আমাকে গিয়ে আরেক জায়গায় ওরা অস্থিরতা করতেছে, এজন্য আমি শেষ করছি। এটা মুনাজাত করে আপনাদের সাথে সংক্ষিপ্ত করে শেষ করলাম। আর আপনাদের মাহফিল যেভাবে চলছে ইনশাআল্লাহ চলবে। দোয়া করুন আল্লাহুম্মা সাইয়্যিদনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ তুব্বিল কুলুবি ওয়া দাওয়াইহা ওয়া আফিয়াতিল আবদানি ওয়া শিফাইহা ওয়া নূরিল আবসারি ওয়া দিয়াইহা ওয়া কুতিল আরওয়াহি ওয়া গিযাইহা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা এই মাহফিলে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করো মৌলা। আল্লাহ এই মাহফিলটাকে আমরা খেউরের হাতকে খালি ফিরাইয়া দিও না। রব্বে করিম তোমার বান্দা হলে আমার কাছে দোয়া চাইছেন, দেশি প্রবাসী বহুত মানুষ এই মাহফিলে সাহায্য করছেন। আল্লাহ আমরা এই বান্দা হলোর সাহায্যরে কবুল করো, আমরা ভাই হলোর এই দান সৎকারে কবুল করো। খাস করে যারা এই মাহফিলে দান সৎকার করছেন আমরা বিদেশি হল এরা রিজিকের মাঝে বরকত দাও, যারা দেশও আসেন এরা রিজিকের মাঝে বরকত দাও মৌলা। আল্লাহ রিজিকের পেরেশানির মাঝে খেউরে বাংশর দুয়ারের ভিখারি বানাইও না। আমরা রে শিফা দান করো, আমরা বেমারি হলরে শিফা দান করো মাবুদ, আমরা বেমারি হলরে শিফা আল্লাহ ভিক্ষা চাই আমরা জিন্দা মুর্দারে মাফ করে দাও। খাস করে এই এলাকার তামাম মুর্দে গানরে তুমি মাফ করে দাও মাবুদ। এই মাহফিলের সওয়াব নিয়ে তোমার হাবিবের খেদমতে পৌঁছাও। আল্লাহ এই মাহফিলের শরীক হয়েছেন প্রত্যেকটা মানুষ, এরার দিলের হাজত নেক বানাওয়ার পুরা করে দাও। প্রত্যেকের পাক মদিনার মেহমান বানাও আল্লাহ। আল্লাহ হাসরের ময়দানে আমরা তোমার হাবিবের শাফাত নসিব করিও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।